আজ সকালে ঘুম থেকে উঠি যখন ফুল পাড়তে যায় আমার বর, জামা কাপড় ছেড়ে টেরেই ফুল পাড়তে গেছে, তখন দেখছে পুকুরটায় প্রচুর ময়লা জমেছে। সন্ধেবেলায় খুব মশাও হচ্ছে ঘরের মধ্যে। তাই আমি বললাম তাহলে একটু আগুন দিয়ে দাও, গাছপালা যত ডালপাল্লা আছে সব পুড়ে যাবে, পুড়ে গিয়ে ছাই হয়ে যাবে। আর পুকুরে একটু জলও আছে, মশার ডিম টিম থাকলে সেগুলো হয়তো নষ্ট হয়ে যাবে। তাই পুকুরে আগুন দিয়ে দিল। পুকুরে মাটি তো ফেলতে পারলাম না, কারণ তো বললাম এই রাস্তার জন্য। রাস্তা ঠিকই আছে, একটা সমস্যার জন্য এক জায়গায় একটা বাড়ির সামনে গাড্ডা টাইপের আছে, ওখানে জল জমে 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 মাটি পুরো নরম হয়ে গেছে। ওখান থেকে ভ্যান যতবারই যাচ্ছে চাকা আটকে যাচ্ছে, ওই কারণে আর মাটি আনা হলো না। আবার 1-1.5 মাস যখন পুরো শুকাবে, কড়া রোদ্দুর হবে, তারপরে গিয়ে মাটি আনা হবে, পুকুরটাকে ভরাট করতে হবে। আর নাহলে খুব সমস্যা হয়ে যাচ্ছে পুকুরের জন্য, পাড় ভেঙে ভেঙে না পুকুরটা প্রচুর বড় হয়ে যাচ্ছে। তার মধ্যে সাপ ব্যাঙ কত কিছু বাসা বাঁধছে। দাঁড়া সাপ তো সবসময় দেখি ওইখানে বসে রয়েছে জঙ্গলের মধ্যে। সব পরিষ্কার টরিষ্কার করা হয়েছে, গাছপালা উঠোন টুঠোন পরিষ্কার করা হয়েছে। এখন আরও পরিষ্কার করা বাকি রয়েছে। যেহেতু আমার ছেলের স্কুল খুলে যাবে, আমরা কলকাতায় চলে যাব। ও ওইখানকার স্কুলে পড়ে, এখানে স্কুলে আগে পড়তো এখন পড়ে না। বাড়ির সমস্যা ছিল, তার জন্য আমি আর আমার ছেলে আলাদা থাকি, আর আমার হাজব্যান্ড আলাদা থাকে। ও একা এখানে থাকে, আমরা দুজন আমার মানে বাপের বাড়িতে থাকি। আর আমার ছেলেও আমার সাথেই থাকে ওখানে। এই সব পরিষ্কার করতে হচ্ছে, হাত দিয়ে টানা যাচ্ছিল না। তাই আমি বললাম যে ওই যেটা দিয়ে হচ্ছে গাছের ডাল টাল কাটা হয়, আমাদের উঁচুতে হাত যায় না বলে ওই কাঁচি বেঁধে নেওয়া হয় বাঁশের মধ্যে, তাই সেটা দিয়ে হচ্ছে গাছের ডাল কাটা হয়। সেখান থেকে আমি বললাম তাহলে ওইটা দিয়ে টেনে টেনে করো, হাতটা দিও না, এখন কেন জামা কাপড় ছাড়া টাড়া হয়ে গেছে, ওই জন্য আমি বললাম হাতটা দিতে হবে না। তারপর দেখো ওই পাশে গাছে, পুরো জবা গাছে না পোকা লেগে গেছে। আর আমার বর হচ্ছে কি, গাছ যতই পোকা লাগুক না ও না কাটতে চায় না, খুব মায়া করে, মানে গাছ কাটতেই চায় না। আমি বললাম মায়া করলে হবে না, গাছ না কাটলে গাছ ভালো হবে না। যেহেতু ফুল গাছ, জবা গাছ, একটু মাথাটা যদি ছেটে দেওয়া হয় গাছপালা সুন্দর লাগে দেখতে। এই যে জবা গাছটা দেখছে, এই গাছটায় পুরো একদম মাথায় পুরো পোকা লেগে গেছে। ওই কারণে বললাম যে একটু ছেটে দাও, তাহলে হয়তো ফুলটা একটু ভালো হবে। আর ফুল হচ্ছে পোকায়, মানে ফুল না কড়ি হচ্ছে, পোকায় খেয়ে নিচ্ছে। কড়িগুলো ছোট ছোট হচ্ছে, ফুলগুলো ছোট হচ্ছে, সেরকম ফুল হচ্ছে না, পুষ্টিকর ফুল হচ্ছে না। আমার বাড়িতে অনেক জবা গাছ, অনেক বিভিন্ন রকমের জবা গাছ আছে। এটা তো উঠোনের সামনে, পেছনেও আমার জবা গাছে, বড় থোকা জবা, এমনি গোলাপি জবা, লাল জবা, সব ধরনেরই জবা লাগানো রয়েছে। আমাদের খুব ফুল গাছ ভালো লাগে। এবার যে শীতকাল আসছে, এবার গাঁদা গাছের চারা টারা লাগানো হবে। এ দেখো ডালটা কাটছে, ওইটা দিয়েই কেটে দিচ্ছে। আবার আলাদা করে আবার ঘরে গিয়ে নিয়ে আসবে, ওই জন্য ওটা দিয়ে ডালটা কেটে দিল। এই ডালটায় পুরো পোকা লেগে গেছে, জবা গাছটা পুরো পোকা লেগে গেছে। তাই ওটা কেটে দিল। কাটবে না করছিল, আমিই বললাম কেটে দাও, তা নাহলে গাছ ভালো হয় না। ওই যে পরিষ্কার করছে, টাইম পায় না, কাজে চলে যায়, কখন পরিষ্কার করবে। আমি একটু একটু করে করি। আর আমার এই জোঁক সাপ খুব ভয় লাগে, ওই জন্য আমি জঙ্গল টঙ্গল বেশি একটা পরিষ্কার করি না। এই উঠোনটা অতটা জোঁক টোক হয়নি, তা আমি ঝাঁট ফাট দিতে পারি। তাও নরম মাটি তো, ঝাঁট দেওয়া যায় না, ঝাঁটা আটকে যায়, মানে পাতা আটকে থাকে।